দরকার নেই, তোমার বয়স হলে ঠিক হয়ে যাবে। তুই কেন রে কথা শুনিস না আমার? দাও। গুড মর্নিং গাইস, চলে এলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে। তো এই যে সকাল থেকে অফিস করতে বসে গেছি 11টা থেকে 12 সাদা বেরছি। মিটিং স্টার্ট হবে এখন, তো মিটিংটা কমপ্লিট করি ফটাফট, তারপরে দেখি কি করা যায়। সো গাইস, আমি এখানে অফিস করছিলাম, এটা একটা পার্সেল চলে এসছে। কিসের এসছে অনেকজন বুঝতে পেরেই যাবে, আমি আনবক্স করব। মা এখন একটু রেস্ট নিচ্ছে, আসুক মায়ের হাতে দেখাই কি বলে। গাইস, এখানে আমি আনবক্সিং করে নিয়েছি, মানে ল্যাপটা সরিয়ে নিয়েছি। এই যে এটা তো বিলটা, আর এখানে একটা ফ্রি স্যাম্পল দিয়েছে, ফেস ওয়াশ স্যাম্পলের মতো ফ্রিতে দিয়েছে। আর এটা হচ্ছে আমাদের মেয়ে বিয়ার গ্রোথ প্রোকেট, এটা আমি অর্ডার করলাম। তো এখানে দেখো প্রাইস দিয়ে রেখেছে 2000 টাকা, কোনো দিনও না। আমার কাছে বেল আছে, কত পড়েছে এটা, হার্ডলি 999 টাকা, 1000 টাকা পড়েছে হাফের চপ, 2000 টাকা। তো এটা গাইজ অর্ডার করা আমার মেন রিজন হচ্ছে আমার বিয়ার্ডের ভলিউম আছে, যা হোক আছে আমার বিয়ার্ডের ভলিউম, বাট এই যে এইগুলোর যে গ্যাপ হয়ে আছে এইটার এইগুলো কিছু কিছু জিনিসে এই যে এগুলোর গ্যাপটাকে ক্লোজ করার জন্য ভালো ভলিউমের জন্য একটা এই গ্রোথ ক্রিটটা, এটা বলে 21 ডেজের চ্যালেঞ্জ। তো এটা করে দেখি কি হয়, 3 মান্থ কনসিস্টেন্ট করলে খুব ভালো বিয়ার্ড গ্রোথ হয়। তো দেখা যাক, চলো দেখাই আনবক্স করে ভেতরে কি আছে। র্যাপারটা এখান থেকে হালকা ছেঁড়া আছে, এখান থেকে দেখাই ভেতরটা। বাহ, বক্সের প্যাকেজিং তো প্রিমিয়াম লাগছে। ভেতর কোন দিক দিয়ে বের করে, ওই দিক দিয়ে এক হাতে আমি বের করি। ওয়েট আছে বক্সটার, এটা বলতে পারি। ভেতরে আছে কিছু কিছু ম্যাটেরিয়াল, এই যে এখানে যেমন দিয়ে রেখেছে ফেস ওয়াশ, বিয়ার্ড অয়েল, ডার্মাগো রোলার আর মুস্ট্যাচ রোলার। তো এগুলো আছে এর মধ্যে, দেখা যাক কি হয়। এর মধ্যে পেছন পেছন কি কি ইনগ্রিডিয়েন্ট আছে, মানে মাল মেটেরিয়ালস আছে দেখিয়েছি। যে এটা বললাম আমি, মুস্ট্যাচ গ্রোথ রোল অন আছে 8 ml এর, তারপরে তারপরে আছে যে বিয়ার্ড অ্যান্ড হেয়ার গ্রোথ অয়েল, মানে বিয়ার্ড অয়েলের 50 ml এর আছে এটা। আর গডফাদার বিয়ার্ড ওয়াশ, বাবার নাম গডফাদার বিয়ার্ড ওয়াশ। বেসিক্যালি প্যাকেজিংটা তো হেভি প্রিমিয়াম লাগছে। তো এবার ভেতরটা দেখা যাক, তো চলো খোলা যাক। এটা খুলে নিই আগে, এক হাতে আমি খুলতে পারছি না, দেখাচ্ছি। সো গাইজ, এটা ওপেন করে নিয়েছি আমি। এই যে এটা পুরো ফিনিশিং দেখতে পাচ্ছ, বিয়ার্ডও ভালো প্যাকেজিং করেছে। পেছনটা ভালো না, বাট সামনেটা ভালো, প্রিমিয়াম লাগছে এটা। তো চলো এখান দিয়ে খোলা যাবে এটা হোপফুলি। হ্যাঁ, এটা এক হাতে খুলে যাবে। আরে বাপরে, এর ভেতরে আমার বক্স না, এটা মনে হয় প্যাম্পলেট। হ্যাঁ, আলাম ওর ভেতরে আবার বক্স দিয়েছে। ও, এটা কিভাবে ইউজ করতে হবে পুরো স্টেপস গাইড আছে এর মধ্যে। আচ্ছা, ওয়াও, ঠিক আছে, স্টেপটা দেখাবো আগে, ভেতরেগুলো দেখিয়ে নিই তারপরে দেখাচ্ছি। চলো, এর মধ্যে দিয়ে দিয়েছে এইটা হচ্ছে এই যে মুস্ট্যাচ গ্রোথ রোল অন, এটা আছে এর মধ্যে, এটা 8 ml এর, ঠিক আছে। এটা মেবি বিয়ার্ড অয়েল, যেটা মেন ইনগ্রেডিয়েন্ট, এটা 50 ml এর, হ্যাঁ থাকের মধ্যে। আর এটা হচ্ছে আমাদের ডার্মা রোলার, দেখাবো আমি ওপেন করে। তো এটাতে ভালো হয়, এটা পিনের মতো থাকে, এটা পোর্টস ওপেন করে আমাদের বিয়ার্ডের মধ্যে অনেক। আর এটা হচ্ছে আমাদের গডফাদার ফেস ওয়াশ, নাম গডফাদার। তো চলো একটা আগে ওপেন করে এই বক্সের ভেতর থেকে দেখাই কি কি জিনিস আছে, কেমন কি দেখতে, তারপরে দেখাচ্ছি। চলো ক্লিয়ার করে নিয়ে, ও এইটা দেখায় মেন অ্যাট্রাকশন, যেটা এখানে আছে স্টেপস। আগে দেখিয়ে দিই ইন্ডিভিজুয়াল দিয়ে স্টেপস দেখাচ্ছি, আমি প্রফেশনাল বক্সার না, বাট দেখিয়ে দিই আগে। চোখায় এটা চলে এলো আমাদের মেন ইনগ্রিডিয়েন্ট, পরেরটা এটা বিয়ার্ড অয়েল। তো আর কি আছে, তো এরও আবার ইউজার ম্যানুয়াল, তারপরে কোনো কাগজ। তো এটা হচ্ছে আমাদের মেন ইনগ্রিডিয়েন্ট বিয়ার্ড গ্রোথ অয়েল। তো চলে ব্যাস, এটা একটা খোলা যাবে। বাপরে কি হচ্ছে, খুলে ভাই, একটা খোলা চলে যা, খুলেই ছাড়বো আজ দেখাতে। তো এটা
পালিয়ে যেতে হবে। বাস মিশন সাকসেসফুল। মা বেরোচ্ছি বের করেছি বাস। জয়টা ওপেন করে রাখছি। এটা এখন কীভাবে ওপেন হয় দেখাতে, এটা ওপেন করতে পারবো। এই হ্যাঁ খুলে গেছে। ও আরে আমি জিজ্ঞাসা করবো, সব ওপেন হবে। এই যে গাইস, ও এইটা আমাদের ডার্মারোলাল টাইপ অফ অ্যাক্টিভেটার। এই যে পিনগুলো দেখতে পাচ্ছ কতগুলো আছে। এটা কি করে, আমাদের ওই পোর্টসের মধ্যে গিয়ে এটা অ্যাপ্লাই করার পর এই অয়েলটা যেটা আছে এটা গ্রোথ করতে হেল্প করে ডাইরেক্ট পোর্টসে গিয়ে। সো এটা ডার্মারোলাল, এটা রোল হয়, হাঁটাও না ইনফেকশন হয়ে যেতে পারে। তো এটা যেমন আমাদেরকে বিয়ার্ডের মধ্যে এরকম করে করতে হবে। তো চলো, আর নেক্সট শ্যাম্পু বলছি, বিয়ার্ড ওয়াশটা দেখাই। চলো গাইস, আমাদের লাস্ট প্রোডাক্টটার উপরে নজর দিয়ে দিই। এটা হচ্ছে গডফাদার বিয়ার্ড ওয়াশ। এটা বেসিক্যালি এটা দিয়ে স্টার্ট করতে হবে বিয়ার্ড ওয়াশ করে, দেন ইনগ্রিডিয়েন্টের উপরে যাবে। তো এই কটাই ছিল এটাতে চ্যালেঞ্জের। গাইস, আমার এখানে শিফট শেষ হয়ে গেছে, আমি এখন জিম বেরোবো। তার আগে মাকে দেখিয়ে দিই একবার যেটা অর্ডারটা এলো, মায়ের রিয়াকশনটা কি বলে। তো গাইস, এখানে টিভি দেখছি আমি, চলো দেখাবো। এটা অফ করো একবার, দাঁড়াও। এই দেখো, এটা অর্ডার করেছি আজকে। কি দেখো, ওই বিয়ার্ড গ্রোথ চ্যালেঞ্জ। আমার দাড়িটা একটু অনেক জায়গায় ফাঁকা ফাঁকা হয়ে আছে না, তো ওটার কি ফালতু জিনিস লাগাচ্ছিস? আরে এটা একটা কিট আছে যে ওটা লাগালে ভালো হয়। বাবু, বিয়ার্ড এগুলো ফালতু খরচা করছিস, এটা ওটা যা খুশি কিনে আনছিস। বেশি দাম না, ওটা দামের সাথে 1000 টাকার মধ্যে। তোর মর্জি মতো তুই করে যাবি সব, আমাকে না জিজ্ঞাসা করে। আর তো এটা আমার এগুলো গ্রোথ হয়নি, লাগবে ওটার জন্য। দরকার নেই, তোমার বয়স হলে ঠিক হয়ে যাবে। ও আর কত বয়স সময় লাগবে? থাকবে। 23 বছর হয়ে গেছে। আর কত? 23 বছর হলে তোমার বয়স হয়ে 25-26 লোকের হয়। ঠিক আছে, আমার লাগবে, তাই জন্য এটা করেছি। ভালো 3 মাস বাবু, কন্টিনিউ করতে গেছে ভালো। উল্টাপাল্টা এগুলো ভালো না কিন্তু বলে দিলাম, এগুলো কেমিক্যাল। মুখে এগুলোতে লাগায় না এসব কেউ। দেখি না আমি কি হয়। তুমি মাঝে মধ্যে সপ্তাহে এগুলো দিয়ে করবে, না, করবে, দিলে ভাল ঠিক লাগে হয়ে না। যাবে। ভালো লাগে না। সব দিকে যদি তুমি কি ভাবো কে জানে নিজেকে। ঠিক আছে, না না না, তুমি ছাড়ো, আমাকে দাও, ব্যাগ প্যাক রেডি করে আমি জিম যাবো। যেতে হবে না জিম। আরে জিম যাও, দাও। আরে সরে যা আমার সামনে থেকে। যাও দাও, জিম যাও। তুই কেন রে কথা শুনিস না আমার? দাও না, দাও দাও, জিম যাও। লেট হয়ে গেছে, দাও। আর যখন যা খুঁজি কিনে নিচ্ছিস। কিছু হবে না, ভালো জিনিস। আমায় 1000 টাকা দে তো। আমাদের নেই। হ্যাঁ, নিজের গুলো কিনে নিচ্ছ। আরে অমনি 1000 টাকা বলে দিতে চাস? এটা তুমি দেবে টাকা, আমার কাছে কোথায় টাকা? দিবি, আমি দেবো। আর দাও দাও দাও, আমার ড্রেস দাও, আমার লেট হয়ে যাচ্ছে। সো গাইস, ফাইনালি চলে এলাম জিমে। আজকে যেহেতু চেস্ট মারবো, ওখানে পুরো ভিড় ছিল বলে দেখাতে পারিনি। তো লোয়ার বডি চেস্টটা এখানেই মারছি, প্রপার পজিশনে। এখানে মারলে অনেকটাই লং রেঞ্জে পাওয়া যায়, তো ওটা ভালোভাবে ট্রেন হয় মাসেলটা। সেম আমি রেখেই দেবো যখন আমি ওখানে ট্রেন করি। 12টা করে রেপিটেশন, টোটাল 3টে সেট। তো চলো ফটাফট এটা কমপ্লিট করে নিই, দিয়ে নেক্সট মিডল পাঁচ চেস্টটা ট্রেন করবো। তো দেখাই চলো। সো গাইস, এখানে নিয়ে এলাম মিডল পার্ট চেস্টটাকে ট্রেন করার জন্য। ওটা যেমন আগেরটায় ডাউন স্টেয়ারে হচ্ছিল, এটা সাইড বাই সাইডে হবে। তো এটাতেও অনেকটাই ওয়াইড রেঞ্জ পাওয়া যায়। এটাও সেম থাকবে আমার 12টা করে রেপিটেশন, টোটাল 3টে সেট। তো এই দুটোই, বাকি সব আপার চেস্ট, তারপরে নর্মাল চেস্ট প্রেস, এগুলো সব ওই রুমে করেই এসেছিলাম আমি। তো এটা চলো ফটাফট কমপ্লিট করে নিই, দিয়ে আজকে বাড়ি যাই। সো গাইজ, আমি ফাইনালি বাড়ি চলে এসেছি, এখন এডিটিং করছি। তো বাইরে বৃষ্টি হচ্ছে, এখন 12টা বাজে। তো চলো ফটাফট এডিটিংটা কমপ্লিট করে নিই। আর আজকে ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেছিলো ওই আনবক্সিংয়ের জন্য, তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিও দিয়ে ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।